বন্ধুরা, আজ আমি তোমাদেরকে খুব সুন্দর, খুব টেস্টি নারকেল নাড়ু বানিয়ে দেখাচ্ছি। আমার মতো করে তোমরা একবার বানিয়ে দেখো। এই প্রসেসে নারকেল নাড়ু অসম্ভব সুন্দর টেস্ট হবে। আর সামনে আসছে কালী পূজা। কালী পূজা বা যে কোনো পূজা অনুষ্ঠানে নারকেল নাড়ু না হলে কিন্তু একদম চলে না। তাই তোমাদেরকে আজকে আমি চিনির নারকেল নাড়ু বানিয়ে দেখাবো। প্রথমে নারকেল নিয়ে নিয়েছি, আর দেখো নারকেলকে ভালো করে যে ওপরের খোসা ছিল সেগুলো ছাড়িয়ে নিয়ে এখন নারকেল ফাটিয়ে নিচ্ছি। তা দেখো, একটা শক্ত কোনো কিছু দিয়ে নারকেলটা ফাটাতে হবে, তাতে তোমরা কাটারি নিয়েও ফাটাতে পারো। তা এভাবে পরপর নারকেল আমরা ফাটিয়ে নিচ্ছি, আর তোমরা তোমাদের প্রয়োজন মতো নারকেল নিও। আর বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। এবার দেখো বন্ধুরা, নারকেল একদম সুন্দর, ভিতরটা বেশ শাঁস আছে। এবার একটা নারকেল কুড়ুনি নিয়ে নারকেলটা আমি কুড়ে নেব। তা দেখো নারকেল নাড়ু আমি কিভাবে বানাই, তোমরা সাথে থেকো আর পুরোটা দেখো, তাহলে স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পাবে। আর তা না হলে কিন্তু অনেক কিছু জিনিস মিস হয়ে যাবে। তা দেখো নারকেল আমার কোড়ানো হয়ে গেছে। আমার অনেকটা নারকেল আছে। আমি নিয়ে নিলাম এই বাটির এক বাটি, নিয়ে আরও এক বাটির থেকে সামান্য কম নারকেল নিয়েছি। তোমাদেরকে মেপে আমি দেখিয়ে দিচ্ছি। আর এখন নিচ্ছি চিনি, সেই বাটির মাপেই এক বাটি চিনি নিলাম, আর নিয়ে নিয়েছি আরও আধ বাটি চিনি। তা দেখো এবারে এই নারকেল আর চিনি ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। এই দেখো বেশ সুন্দর করে এখন মাখছি, আর মেখে তারপর আমি কিছুক্ষণ রেখে দেব। আর বেশ দেখো চিনি আর নারকেল একসাথে মাখতে মাখতে বেশ একটু জল জলে ভাবও হয়েছে, অনেকটা জল বেরিয়েছে। এবার থাক, আমি ততক্ষণ আর একটা কাজ করি। তা দেখো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছু চিনেবাদাম খোসা ছাড়ানো, আর কিছুটা কাজু বাদাম 6-7টা মতো দিয়ে এটা মিক্সার গ্রাইন্ডারে আমি গুঁড়িয়ে নিলাম। এবার গ্যাসের বার্নার জ্বালিয়ে দিয়েছি, দিয়ে দেখো এবার আমি নারকেল আর চিনি যেটা মেখে রেখেছিলাম নাড়তে শুরু করে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা বন্ধুরা আমি লো টু মিডিয়াম রেখেছি, কারণ খুব বেশি ফ্লেম রাখলে তলায় বসে যাবে আর খড়ে যাবে, তাতে রঙটাও অন্যরকম হয়ে যাবে আর টেস্টটাও অন্যরকম হয়ে যাবে। তাই আমি এইভাবেই তৈরি করছি। কিছুটা নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 কাপ গরুর দুধ। দুধটা আমার আগে থেকেই জাল দেওয়া ছিল, ঠান্ডা দুধ। দিয়ে একটু নেড়ে নিলাম, নেওয়ার পর দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। এতে টেস্ট খুব ভালো হবে। আমার খোয়া ক্ষীর ছিল তাই দিলাম, তোমরা ক্ষীর বানিয়েও দিতে পারো। দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খোয়া ক্ষীর। দেওয়ার পর ডালা ডালা হয়ে যায়, তাই এটা ভালো করে খুন্তির সাহায্যে বেশ চাপ দিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর যত চাপ দিয়ে দিয়ে মেশানো হবে তাতে নারকেলটাও বেশ সুন্দর মোলায়েম হবে, আর
পাকটাও সুন্দর হবে। তা দেখো খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম বাদামের গুঁড়ো, জলটা একটু কমতে। আর বাদামটা আমার রোস্টেড আগে থেকে করে খোসা ছাড়ানো ছিল, যেটা চিনে বাদাম। দিয়ে দেখো বন্ধুরা, এরপর দিয়ে দিচ্ছি আমুল দুধ। এটা আমার 10 টাকা দামের এক প্যাকেট আমুল দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে নাড়তে হবে, কারণ আমুল দুধ দেওয়ার পরও বেশ ডালা ডালা হয়ে যায়। তাই ডালা ডালা যাতে না থাকে এইভাবে খুন্তির সাহায্যে চাপ দিয়ে দিয়ে নেড়ে নিতে হবে। আর দেখো বেশ সুন্দর করে আমি নেড়ে নিলাম, তাতে আমুল দুধের আর কোনো ডালা ডালা থাকবে না। দিয়ে খুব সুন্দর করে এইভাবে নাড়তে হবে। তোমরা আমার মতো করে একবার বানিয়ে দেখো, পুরো প্রসেসটা তোমাদের খুব ভালো লাগবে। আর নারকেল মিষ্টির বা নারকেল নাড়ুর টেস্ট সত্যিই খুব সুন্দর হবে। আর যখন দেখবে বেশ এরকম আঙুলে দিয়ে চ্যাট চ্যাট করে লাগছে, একটা তারের মতো চিটচিটে ভাব, তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে। দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ নাড়তে হবে। তা দেখো আমি ঠিক এইভাবে নাড়ছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিলাম, দিয়ে কিছুটা পাক করে নিচ্ছি। আমি পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবে পাক করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, তাতে সেন্টটা বেশ ভালো হবে, একটা মিষ্টি সেন্ট আসবে, ভালো লাগবে। দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম, যাতে সমস্ত মিশ্রণে মিশে যায় এলাচ গুঁড়ো। দিয়ে এভাবে আস্তে আস্তে পাক করে নিচ্ছি গরম কড়াইয়ের মধ্যে। এতে জিনিসটা খুব সুন্দর হয়। এবার দেখো কেমন হয়েছে। হাতে করে এভাবে দেখে নিলাম, বেশ সুন্দর, যেমন সন্দেশের পাক হয় সেরকমই হয়েছে, একদম মোলায়েম হয়েছে। তা এরপর একটু ঠান্ডা হতে আমি হাতের মধ্যে ঘি মেখে নিয়েছি, নিয়ে আর এইভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। আরও আমি এক দুটো দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাতে নিয়ে চাপ দিয়ে একটু গোল করে, তারপর দু হাতের সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি। দেখো কত সুন্দর একদম গোল গোল হচ্ছে। আমার সব নাড়ুগুলো পাকানো হয়ে গেল বন্ধুরা। আর দেখো কত সুন্দর হয়েছে, একদম মুখে দিলেই মনে হবে ক্ষীর খাচ্ছি। তোমরা একবার হলেও এভাবে বানিয়ে দেখো, আমি বলছি তোমাদের ভালো লাগবে।